আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি শিরোনাম হচ্ছে গোমরা বক্তা হতে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয়। আপনারা জানেন, মানুষ বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এক ধরনের মানুষ আছে যারা হিন্দি ফিল্মের ভক্ত, হিন্দি নায়ক নায়িকা দেখলে তাদের মাথা নষ্ট, তারা যেটা করবে তারা সেটা করে। তারা যদি মাথা চুল একদিকে বড় একদিকে ছোট করে কাটে, তারাও সেই সিস্টেম শুরু করে। আবার একদিকে আছে কিছু মানুষ যারা গায়কদের ভক্ত, গায়করা যাই গায় তারা সেটাই কি হয়, অনুকরণ করা শুরু করে। এই গায়কদের অনুকরণ যারা করে তারা আবার দুই শ্রেণীতে বিভক্ত। এক ধরনের আছেন যারা ইসলামিক লাইনের, আর এক ধরনের অন ইসলামিক লাইনের। অন ইসলামিক লাইনের যেটা সেটা সবাই জানেন, হিন্দি গান, বাংলা গান, ইংরেজি গান, এগুলো গান যেগুলাই বলে তারা সেগুলোই শুনে, সেগুলাই তারা মুখস্থ করে, বলে, প্রচার করে। তারা ধর্মীয় উদ্দেশ্যে এটা করে না, এবং তারা জানে যে এই সমস্ত গান বাজনা এগুলো ইসলামে নিষিদ্ধ, তারপরে আমাদের ভালো লাগে তাই আমরা এটা করি। এর বিপরীতে কিছু মানুষ আছে যারা ইসলামী গান গজলের প্রতি ভক্ত হয়ে থাকে, কিন্তু তাদের বিবেচনা এটা থাকে না যে ইসলামের নামে যে গানগুলা গজলগুলি আমরা শুনতেছি সেগুলি আসলেই সঠিক না বেঠিক। তাকে শোনানো হলো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপের যে জন, সেই তো দোজা হানের ধ্বনি। আচ্ছা বলেন তো, এই কথায় কোনো ভুল আছে? কি ভুল বলেন তো? হ্যাঁ, নবী মোর পরশমণি, এটা তো সমস্যা নেই। নবী নাম জপে যেজন, সেই তো দোজা হানের ধ্বনি, এই কথাটা ভুল মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? জিকির আল্লাহ নামে করতে হবে। দলিল? কোন দলিল আছে? আচ্ছা, এটা কোন একটা আয়াত বলেন যেটা একবারে ক্লিয়ার বলে দিছে যে আল্লাহর নামে জিকির করতে হবে সরাসরি। আল্লাহর জিকিরে কুলুব অন্তর প্রশান্ত হয়, কিন্তু নবীর জিকির করা যাবে না তো বলা নাই, আছে? মানে সরাসরি আল্লাহর নামে জিকির করার কথা 22 পারা 2 পৃষ্ঠায় সূরা আহজাবে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। পাওয়া দলিল? হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অত্যধিক হারে। তাহলে আল্লাহর জিকির করতে হবে, কে বলেছে? আল্লাহ বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন রাত 24 ঘন্টা যে জিকিরগুলি শিখাইছেন সেখানে আল্লাহর নাম আসে না? সুবহান রাব্বিয়াল আলা, এটা দোয়া, এটা আল্লাহর জিকির। জিকির মানে স্মরণ। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর স্মরণ হচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টাই আমলের মাধ্যমে বারবার বুঝাচ্ছেন জিকির আমার না, কার হবে? আল্লাহর জিকির হবে। মুহাম্মাদের তরিকায় আল্লাহর জিকির হবে। এটা বারবার শোনানোর পরও আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছে যারা এই ধরনের কুফরি গান, শিরকি গান শুনতে থাকে, তারা গানের ভক্ত। আচ্ছা, তাদেরকে নিয়েও আমার অত টেনশন নেই, তাদেরকে আমরা বলবো, তার শরীরটা বুঝবে। কিন্তু আমাদের আহলে হাদিস এলাকাগুলোও এইরকম একটা বড় ধরনের রোগে আক্রান্ত। সেটা কি রকম? যা বিভিন্ন বক্তা থাকে যারা গোমরা বক্তা, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে জাল যে কথাবার্তা বলে, এই বক্তাগুলো দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে যাদের কথা আমরা শুনলেই বুঝতে পারি যে এরা শিরকি কথা বলতেছে। যেমন ধরেন, আমি নাম বলতেছি না, এমনি বলি। এক বক্তা সাহেব উঠে বললেন যে হাসান বসরির চোখের পাওয়ার এত যে ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত দেখতে পেত। আচ্ছা, এই কথা যে বক্তা বলল, সেই বক্তার কথাটা যে ভুল, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। আমাদের আহলে হাদিস এলাকাগুলোতে এই ধরনের বক্তা কি চান্স পায় না। এবং আরেকজন বক্তা এসে বলল যে নবী নূরের তৈরি, নবী হাজির নাজির, সমস্ত পাওয়ার আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, তিনি এলমে গায়েবের জ্ঞান রাখেন। এই কথা একজন বক্তা বলল। এই বক্তার বক্তব্য যে বেঠিক, এটা কি কোনো আহলে হাদিসকে বুঝিয়ে দিতে হবে? তার জানা আছে যে এই বক্তার বক্তব্য বেঠিক, সে শিরকি কথা বলছে, কুফরি কথা বলছে, একে আমাদের এলাকাতে অ্যালাউ করা যাবে না। এর বিপরীতে আর ধরনের চালাক বক্তা আছে, খুব চালাক।
তারা স্লো পয়জনিং করে, তাদের চেহারা বোঝা যায় না এটা কি আহলে হাদিস না হানাফি না দেওবন্দি না বেরেলভি, কিছু বোঝা যায় না। তারা যখন বেরেলভিদের এলাকায় থাকে তখন বেরেলভিদের মতো বক্তব্য দেয়। বেরেলভি মানে তো বুঝেন, যারা ওই সারা বছরে খালি জিলাপি আর সিন্নি খাইতে যাদের সারা জীবন চলে যায়। দেওবন্দি একই ক্যাটাগরি, একটু পার্থক্য আছে। দেওবন্দি এলাকায় গিয়ে তারা দেওবন্দিদের পীর আকাবের বড় বড় আলেমদের খুব সুনাম করবে, ওলামায় দেওবন্দিদের খুব সুনাম করবে। আহলে হাদিসদের এলাকায় গেলে আহলে হাদিসের মতো বক্তব্য দিবে। নফল আদায় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, বুকে হাত বাঁধতে হবে। আহলে হাদিস আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতেছেন, তারা অনেক কাজ করতেছেন শিরক বিরোধের বিরুদ্ধে, তাদের যে জিহাদ সেটা খুবই ভালো, একবার গরম বক্তব্য দিবে। এরপরে তারা যখন এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করে, আহলে হাদিস এলাকার মানুষগুলি মনে করেন, আজকে আমার বক্তব্যের মেইন টপিক কিন্তু আহলে হাদিসের ভিতরে যে প্রবলেমটা ঢুকছে সেটা নিয়ে। কারণ আপনারা সাংগঠনিকভাবে যুক্ত আছেন, আপনাদেরকে এই ষড়যন্ত্রগুলি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, মনে রাখতে হবে।